আজকে আমরা নতুন একটা বিজনেস আইডিয়া নিয়ে কথা বলবো, যেটা এই মুহূর্তে বাংলাদেশে ব্যবসায়িকদের মধ্যে একটা ট্রেন্ডিং টপিক। বাংলাদেশ থেকে শাকসবজি বিদেশে রপ্তানি এবং দেশীয় বাজারে কাঁচামালের দামে স্থিতিশীলতা আনতে পর্যাপ্ত পরিমাণে কোল্ড স্টোরেজ অথবা হিমাগার দরকার। এবং এটা গুরুত্ব কতখানি সেটা আমি অনেকগুলো কন্টেন্টেই বলছি। রিসেন্টলি মিনি কোল্ড স্টোরেজ অথবা পোর্টেবল কোল্ড স্টোরেজ নিয়ে একটা হাইপ চলতেছে। সরকার থেকেও প্রায় 100টা ফার্মার্স মিনি কোল্ড স্টোরেজ বাংলাদেশের বিভিন্ন জায়গায় সেট আপ করা হয়। এটা দেখে অনেকেই এরকম একটা ফ্যাসিলিটি নিজেও সেট আপ করতে চান, কিন্তু এটা কি আসলেও লাভজনক? শাকসবজি, ফলমূল, মাছ, মাংস এগুলো স্টোর করার জন্য হিমাগারের তাপমাত্রা ভিন্ন ভিন্ন হয়। যেমন আপনি যদি আপেল স্টোর করতে চান, তাহলে আপনার হিমাগারের তাপমাত্রা থাকতে হবে 2 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস। আবার আপেলের সাথে যদি আপনি কলা স্টোর করেন, তাহলে কলা নষ্ট হওয়ার একটা সম্ভাবনা থাকে, কারণ আপেল এথিলিন ছড়ায়। এবং এই এথিলিনের জন্য আম, কলা এরকম অন্যান্য ফলমূল তাড়াতাড়ি পেকে যায়, যার কারণে নষ্ট হতে পারে। এই জন্য আপনি 2 থেকে 3 দিন ম্যানেজ করতে পারলেও দীর্ঘ সময় ধরে কিন্তু স্টোর করতে পারবেন না। এবং একই হিমাগারে অনেক রকমের পণ্য স্টোর করা যায় না। এখন আপনার যদি নিজের কাঁচামালের একটা ব্যবসা থাকে, তাহলে আপনার মার্কেট নিয়ে একটা নলেজ থাকে। কিন্তু যদি আপনি মনে করেন যে আপনি কম দামে ফসল কিনে যখন দাম বেড়ে যাবে তখন বিক্রি করবেন এবং এই টাইমটা আপনি কোল্ড স্টোরেজে স্টোর রাখবেন, তাহলে এই প্রজেক্ট আসলে আপনার জন্য না। এরকম একটা প্রজেক্টের স্টার্টিং এ 25 থেকে 30 লক্ষ টাকার একটা ইনভেস্টমেন্ট লাগে। যদি একটু হিসাব করে দেখেন, এই টাকা উঠতে কিন্তু 2 বছরেরও অধিক সময় লাগবে। আবার যেহেতু মেশিনগুলো 24 ঘন্টা চলবে, এই জন্য মেইনটেনেন্সেরও একটা বড় খরচ থাকে। এখন এরকম মিনি কোল্ড স্টোরেজ কিভাবে বানাবেন, কত টাকা খরচ পড়বে, কাস্টমারের কাছে কি পরিমাণ চার্জ করবেন এবং সরকার থেকে কিভাবে এরকম মিনি কোল্ড স্টোরেজের জন্য আবেদন করবেন, এই তথ্যগুলো জানতে চাইলে কমেন্ট বক্সে কোল্ড স্টোরেজ লিখে কমেন্ট করেন। and I'll share all the details tomorrow। তাহলে কালকে আবার দেখা হচ্ছে, এই জন্য এই দিন সেভ করে ফলো করতে কিন্তু ভুলবেন না।